কিন্তু গ্রামের বাড়িতে চলে আসছি ঈদ করার জন্য আমার শ্বশুরবাড়িতে। আপনারা কে, কে শ্বশুরবাড়িতে গিয়েছেন বা বাবার বাড়িতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এখানে এসে একটা ব্লগ করে নিলাম। আমরা আসার পরের দিন আপনার ভাইয়া কিছু আম বাগান থেকে আম পাড়তে গিয়েছে। তো ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটা একটা আমার শ্বশুরবাড়ির ঘের। সেই ঘেরের চারপাশে হচ্ছে আম গাছ, লেবু গাছ, নারকেল গাছ, তারপরে পেয়ারা গাছ, অনেক ধরনের ফলের গাছ পুরা ঘের জুড়েই। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণের আম গাছ আছে, সেখানে অনেক আম ধরেছে। তো সেখান থেকে আপনার ভাইয়া আম ছিটতেছে, সেটাই ভাবলাম আমি আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিই। আমি, আমার বড় আপা, আমার মেয়েরা, আপনার ভাইয়া সকলে মিলেই কিন্তু আমরা আম বাগান থেকে আম আনতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলো ওরা পেড়ে দিচ্ছে, আমি ব্যাগে ঢুকাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ আম। আর ফ্রেশ গ্রামের এই আমগুলো খেতে তো খুবই ভালো লাগে। আর আমাদের শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়ির দিকে বেশিরভাগই কিন্তু আম বাগান, লিচু বাগান এগুলো। আরেকটা আমের ব্লগ আমি আপনাদের মাঝে দিব। আমার এক চাস্তো দেওরের বিশাল একটা বাগান আছে আমের। তো সেখানে গিয়েও ভাবলাম একটা ব্লগ তৈরি করব। তো আগে আমার নিজের শ্বশুরের যেটা, সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বাড়িতেও কিন্তু আরও অনেক আম গাছ আছে, তার ভিতরে আম গাছে উঠে পড়লাম আম পাড়ার জন্য। বহুদিন পরে আম গাছে উঠছি, কারণ আমার শ্বশুরবাড়িতে আম গাছগুলো খুব ছোট ছোট আম গাছে আম ধরে। সেজন্য ভাবলাম আমি একটু আম গাছে উঠেই আম পারি আমার প্রিয় ভাই বোনদেরকে দেখানোর জন্য। তো আমার আপনাদের যে ভাইয়া, সে বললো দেখো আবার পড়ে টরে যাবা ভাইয়া তোমার প্রিয় দর্শকগুলো বা প্রিয় ভাই বোনদেরকে দেখাইতে গিয়ে। আমি বললাম না, পড়বো না ইনশাল্লাহ। তো দেখেন আমি কিন্তু আম গাছে উঠে আম পাড়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর নিজের হাতে আম ছিঁড়ে খাওয়া যে কি মজা, কি বলবো, সেই ভালো লাগতেছিল। এর ভিতরে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো আম হয়েছে। তো পাকা পাকা যেগুলো, সেগুলোই কিন্তু এখান থেকে ছিঁড়া হচ্ছে। আর এদিকে দেখেন আরেকটা আম খেয়ে ফেলছে, ঠিক আছে। আটিটা দেখেন, আটিটা কি সুন্দরভাবে গাছে বেজে আছে। আমি তো দেখে একদম পুরো অবাক, কিন্তু আমটা কিন্তু খেয়ে ফেলছে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফল খেয়ে ফেলে আম, তারপরে দেখা গেছে ডাব, এগুলো কিন্তু খেয়ে ফেলে। এটা কি জানি বলে এটাকে, আসলে এটার নাম আমি সঠিক জানি না, ঠিক আছে। তো সেগুলো নাকি খেয়ে ফেলে গাছে থাকতেই, সেজন্য গাছ থেকে অনেকগুলো আম, তারপরে নারকেল, এগুলো অনেক কিছুই খেয়ে ফেলে। তারপর দেখেন খালি ব্যাগ নিয়ে এসেছিলাম, একদম ব্যাগ ভরে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ, এগুলো আমাদের ঘেরেই পড়েছে। তারপরে এদিকে দেখেন আপনার ভাই আবার একটু ঘেরটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে, লতা পাতা একদম ভরে গিয়েছে। তো সেগুলোকে সুন্দরভাবে সে পরিষ্কার করে দিচ্ছে, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এই গেটটা কিন্তু বিশাল বড় একটা গেট, দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের ছোট ছোট পেয়ারা ধরেছে। পুরা একটা ঘের, পুরা জাল দিয়ে এভাবে বেড়া দিয়ে রাখছে, যেন মানে মানুষের পোলাপানে অনেক ছিঁড়ে নিয়ে যায়, তো ছোট ছোট গাছ যেন না ঢুকতে পারে বা অনেকেই নিয়ে যায়। তো দেখেন পুরা ঘেরটার ভিতরে আপনার ভাইয়া একটু কাজ করতেছে, যেখানে লতা পাতা দিয়ে একদম ভরে গিয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এদিক দিয়ে আসার সময় আরেকটা গাছে দেখা গেছে যে অনেকগুলো আম পেকে গিয়েছে। আপনার ভাইয়া বললো যে সেই আমগুলোকেও ছিঁড়ে ফেলি। তার ভিতরে দেখেন সেই আমগুলোকে ছিঁড়ছে। এর ভিতরে আমার মেয়ে বলতেছে আম্মু আমার পানি পিপাসা পেয়েছে। আপনার ভাইয়া বলতেছে চলো বাসায় চলে যাই, আগে বাচ্চাকে পানি খাওয়াইতে হবে। আমাদের বাড়ির কাছেই একদম, আমাদের দুইটা বাড়ির পরেই এই গেটটা। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে। তো দেখতে পাচ্ছেন কতগুলো কাল, এটাই হচ্ছে আমাদের বাড়িতে ঢুক। আম পাড়া শেষ হয়ে গিয়েছে, পাকা আমগুলোকে নিয়ে এসেছি, আরও অনেক আম গাছে রয়ে গিয়েছে। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন।